পঞ্চপাণ্ডবের দিন শেষ, তরুণ নির্ভর বাংলাদেশ। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের কথা, যেখানে পঞ্চপাণ্ডবের একজনকেও আমরা পাচ্ছি না আগামীকালকের ম্যাচে, কারণ একে একে সবাই কিন্তু অবসরে গেছে। যদিও একজন দুজন যদি বলি যে মাশরাফি বিন মুর্তজা আনুষ্ঠানিকভাবে অবসর নেন, কিন্তু তার আর দলে ফেরার কোনো সুযোগ নেই। সো পঞ্চপাণ্ডবের ইতি হয়েছে অ্যান্ড ফাইনালি আগামীকাল তরুণ নির্ভর যে দলটি খেলতে যাচ্ছে সেই দলে একজন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তিনি নেতৃত্ব দেবেন, অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন, কারণ এখন তিনি বিসিবি মনোনীত স্বীকৃত একজন অধিনায়ক ওয়ানডে দলের। অ্যান্ড ফাইনালি আগামীতে টেস্ট দলেরও অধিনায়ক হতে যাচ্ছেন। বাংলাদেশ একাদশটা কিরকম হবে যদি আমি পেসারদের কথা বলি, পেসার হিসেবে রয়েছে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ। এই যে পাঁচজন পেসার রয়েছে, এই পাঁচজন পেসারের মধ্যে মিনিমাম তিনজন খেলার সম্ভাবনা আগামীকাল রয়েছে। সেই জায়গা থেকে মোস্তাফিজুর রহমান তো থাকতেছেন যদি কোনো সমস্যা না থাকে, পাশাপাশি আমার দৃষ্টিকোণ থেকে তানজিম হাসান সাকিবও আগামীকাল ম্যাচে থাকবেন। আরেকজন কে হতে পারে তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদকে আগামীকালকের ম্যাচে আমি মনে করি খেলানো হবে না। তবে যদি আমি যে নামগুলো বললাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ, এই তিনজনের মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে, ভাই আমি এখন পর্যন্ত তাদের ইনজুরির আপডেট জানি না, যদি কোনো সমস্যা থাকে তাহলে হয়তো নাহিদ রানা এবং হাসান মাহমুদের মধ্যে হাসান মাহমুদকে বেশি চুজ করা হবে। ফাইনালি ব্যাটার হিসেবে যারা খেলবেন, মেহেদী হাসান মিরাজ থাকতেছেন অধিনায়ক হিসেবে, অপরদিকে তানজিদ হাসান তামিম তো তিনি ওপেনার হিসেবে থাকবেন, পারভেজ হোসেন ইমন অথবা মোহাম্মদ নাইম শেখ দুজনের একজন। যদি পারভেজ হোসেন ইমনকে আগামীকালকেই যদি অভিষেক ঘটানো হয় তাহলে কিন্তু নাইম শেখের জায়গা হবে না। তবে আমি মনে করি অভিষেক হয়তো বা পারভেজ হোসেন ইমনের প্রথম ম্যাচে হবে না, তাকে দ্বিতীয় ম্যাচ অথবা তৃতীয় ম্যাচে খেলানো হতে পারে, তবে দ্বিতীয় ম্যাচের সম্ভাবনা বেশি রয়েছে। সো এই জায়গায় ধরতেছি মোহাম্মদ নাইম শেখ খেলবেন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম এবং নাইম শেখ মোটামুটি আজ এই জায়গায় কনফার্ম। এরপর নাজমুল হোসেন শান্ত তো খেলবেন, তাওহিদ হৃদয় তো আছেন। সো পাঁচজন ব্যাটার আমরা পেয়ে গেছি। এরপর দেখা যাচ্ছে যে লিটন কুমার দাস খেলবেন কি খেলবেন না, এটা নিয়ে কিছুটা সংশয় সন্দেহ আমার আছে। ফাইনালি খেলানো হতেও পারে। যদি আমি এই জায়গায় জাকের আলী, শামী পাটোয়ারির কথা বিবেচনা করি, তাহলে জাকের আলীকে আমি এগিয়ে রাখবো শামী পাটোয়ারির জায়গা থেকে। জাকের আলী আমার দৃষ্টিকোণ থেকে এগিয়ে রয়েছে। তবে এখনো স্পিনারের কথা বলেনি। মেহেদী হাসান মিরাজ তো অলরাউন্ডার, স্পিন বল করেন, পাশাপাশি রিশাদ এবং তানভীর, এই দুজনের মধ্যে কাকে রাখা হবে? সো এই যে নামগুলো বললাম, টোটাল এখানে কিন্তু 8 জন হয়ে যাচ্ছে, স্পিনার এবং 3 পেসার। যদি আমি 2 স্পিনারের কথা বলি এবং 3 পেসারের কথা বলি, তাহলে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ, এই হচ্ছে 3 পেসার। 2 স্পিনারের জায়গা থেকে যদি কথা বলি, রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম, পাশাপাশি আমাদের মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্বের সাথে স্পিন বলার করতে পারেন। তবে এই 3 পেসারের মধ্যে রিশাদ হোসেন, তানভীর ইসলামের মধ্যে যদি একজনকে রাখা হয় তাহলে একজন ব্যাটার কিন্তু খেলার সুযোগ পাবে। সো আমি মনে করি মেহেদী হাসান মিরাজের সঙ্গে শুধু একজন থাকবেন, রিশাদ হোসেন। তানভীর হয়তো বা নাও থাকতে পারেন। মোটামুটি এভাবেই আগামীকালকের একাদশটা সাজানো হবে। দেখা যাক কি অপেক্ষা করতেছে। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবারও নতুন ভিডিওতে কথা হবে। অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং সেই সাথে একটি লাইক করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।